নির্বাচনগুলো আপনি যদি স্বাধীনতার পরে মোটা দাগে নির্বাচনগুলো লক্ষ্য করেন, প্রত্যেকটা নির্বাচন বাংলাদেশে এক ধরনের নির্বাচনের আগে নির্বাচন হয়ে যায় বাংলাদেশে। ঠিক আছে, নির্বাচনের আগেই বাংলাদেশে নির্বাচন হয়ে যায়। সেটা কিভাবে? নির্বাচনের আগে একটা জিগির উঠে, একটা হুজুগ আসে, একটা ওয়েভ আসে। ঠিক আছে, মানুষ মনে করে যে এই গোষ্ঠী, এই দল ক্ষমতা যাবে, এরকম একটা ওয়েভ বাংলাদেশে খুব কাজ করে, ক্রিয়াশীল, খুবই কার্যকর। কোন দল, কোন গোষ্ঠী, কোন জোট ওই ওয়েভটাকে, ওই জিগিরটাকে, ওই টেম্পুটাকে উঠাইতে পারে, এটার উপরে নির্ভর করে কে ক্ষমতা যাবে। ঠিক আছে, এই 24-এর গণ অভ্যুত্থানের পরে এটা একটা বিরাট সুযোগ ছিল যে কোন দল ক্ষমতায় যাবে এরকম একটা ওয়েব তৈরি করা। এই এনসিপি ওই নির্বাচনের পরে ডক্টর ইউনূস যদি ঘোষণা করত যে আমি একটা দল করব, তরুণদেরকে দিয়ে আমি রাষ্ট্র চালাবো, আমি রাষ্ট্রপ্রধান থাকব, তরুণদেরকে এবং শিক্ষিত লোকদেরকে যারা এক্সপার্ট, দক্ষ, দেশদরদি, জনদরদি, মানুষের কাজে লাগবে এরকম লোকদের দিয়ে আমি রাষ্ট্র চালাবো, আমি একটা দল করব, তাহলে সিনারি হয়তো অন্যরকম হইতো। ঠিক আছে, তাহলে মানুষ দলে দলে হেমিলনের বংশীবাদকের মতো ওদিকে ধাবিত হইত। এটা উনি করেননি। উনি শুরুতেই একটা কৌশলী মনোভাব নিছেন। কোন কৌশলী? উনি তো ওই যে ডক্টর কলিমুল্লাহর ভাষায় উনি তো বাজিগর। উনি নাকি খুব ভালো জানেন, উনি ভালো ম্যানেজার মানে উনি ভালো টাকা কিভাবে আসবে, ব্যবসা কিভাবে হবে, উদ্যোগটা এটা উনি ভালো বুঝেন। তো উনি অর্থ কিভাবে আসবে, অর্থ কিভাবে তৈরি করা যাবে, এটা উনি ভালো বুঝেন। তো উনি রাজনীতিতে শুরু থেকেই একটা অনীহা ভাব দেখাইছেন। শুরু থেকেই মানুষ ভেবে নিচ্ছে উনি করবেন না এটা, কিন্তু ওনার কিছু কার্যকলাপে আবার মানুষ ভাবতেছে যে ওনার মনে হয় রাজনীতির প্রতি, ক্ষমতা ধরে রাখার প্রতি একটা মোহ আছে। এই যে ওনার দোদুল্যমানতা, এই যে ওনার সিদ্ধান্তহীনতা, এটা ওনার প্রতি মানুষের অশ্রদ্ধাটা বাড়াই দিছে। উনি যদি শুরুতে এসেই বলতেন যে আমি রাজনীতি দল গঠন করব, আমি রাষ্ট্র চালাবো এবং আমার এই তরুণদেরকে নিয়ে এনসিপি যারা করছে এদেরকে আমি গাইড করব এবং এদেরকে নিয়ে আগামী দিন আমি ভোটে দাঁড়াবো, তাহলে বাংলাদেশের ভোটারদের ফ্লোটা সেই দিকে ঝুঁকলেও হয়তো ঝুঁকত। সেটার সময় চলে গেছে, অলরেডি 1 বছর হয়ে গেছে গা, নানা কারণে ওই ফ্লোটা আর ওদিকে ধাবিত হচ্ছে না। 1 বছর পরে এরা এনসিপি দল গঠন করছে। এই এনসিপি স্বাভাবিকভাবে, সাধারণভাবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভালো করার কোনোই সুযোগ নেই, যদি না তাদেরকে বিভিন্ন শক্তি, বিশেষ করে বাংলাদেশের যে ডিপ স্টেট, যদি না বাংলাদেশের ডিপ স্টেট, বিভিন্ন বড় বড় শক্তি দেশে এবং দেশের বাইরে তাদেরকে যদি না বসাই দেয়, তাহলে তাদেরকে এইভাবে সুযোগ, তাদের আসার কোনো সুযোগ তাদের দেখছি না, আমি অন্তত দেখছি না। এখন আপনারা দেখেন কিনা আমি জানি না। এখন আগামী দিনে এই সুযোগটা কে নিবে? এই সুযোগটা নিবে এমন একটা দল যারা মানুষকে একটা নেগেটিভ অবস্থা থেকে এটা পুঁজি করবে। যখন দেখবে যে এই ডক্টর ইউনূস সহ, এনসিপি সহ যাদের উপরে মানুষ একটা আশা করছিল তারা খুব একটা কিছু করতে পারলো না, তখন তারা বিকল্প একটা শক্তি হিসেবে আছে বস্তু নিয়ে ভাববে। ঠিক আছে, আমার কথা বুঝছেন? যেটা মানে বর্তমানে আছে, মানে বলে না যে আছে বস্তু নিয়েই তখন ভাববে, তখন তারা ওই আসে বস্তু নিয়েই তারা একটা দলকে বেছে নেবে এবং সেই দল ক্ষমতায় আসীন হবে। তবে এটা আপনাকে মানতেই হবে যে অতীতে যেভাবে রাষ্ট্র পরিচালনা করত, আগামী দিনে এইভাবে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ আর আসবে না, আর সেটা হবে না, এটা নির্দ্বিধায় বলা যায়। আপনি কিন্তু এড়িয়ে যাচ্ছেন। আমি প্রশ্ন করেছিলাম যে কারা ক্ষমতায় যেতে পারে, সংসদে কারা যেতে পারে। এটা আপনি যে বলছেন এটা তো শুধু ভোটের উপর নির্ভর করে না কিন্তু। জি, এটা তো আপনি শুরুতেই বললেন যে বলছি ভোটের উপর নির্ভর করে না। বাংলাদেশের মানুষকে কিভাবে, বিশেষ করে যারা সুইং ভোটার আছে
তাদের কিভাবে মোল্ড করতে পারে, কে কীভাবে মোল্ড করতে পারছে। ধরেন এরকম যদি রাষ্ট্র উপর থেকে, আমাদের দেশে সবসময় আমাদের উপর থেকে চাপাই দেওয়া হয় অনেক ক্ষেত্রে, আমাদের ভোটারদেরকেও এক ধরনের চাপাই দেওয়া হয়, আমাদের যে ক্যান্ডিডেটদেরকে চাপাই দেওয়া হয়, বলে দেওয়া হয়। এখন বিভিন্ন দল কাকে নমিনেশন দিছে, কাকে পাঠাচ্ছে তৃণমূলে, এটার উপরে অনেক কিছু নির্ভর করে। তবে এটা সত্য, অনেক নতুন নতুন মুখ পার্লামেন্টে এবং এমপি হবে, এটা কোনো সন্দেহ নেই, হওয়ার সুযোগ আসবে, এটা 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 নির্দ্বিধায় আপনি বলতে পারেন। তবে যদি চূড়ান্ত বিচারে শেষমেশ ওই পুরাতন ব্যবস্থায় বজায় থাকে, যদি মানুষ নতুন কোনো কিছু না দেখে, তাহলে পুরাতন ব্যবস্থায় প্রিভেল করবে এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি এদেরই প্রাধান্য থাকবে এবং চরমনার পিসাবের দল এদেরই প্রাধান্য থাকবে। যদি নতুনদেরকে জায়গা করে দেওয়ার মতো মানসিকতা তৈরি না হয় এসব দলগুলোর মধ্যে, তাহলে যাহাই আতিয়ার তাহাই মতিয়ার, যেই লাউ সেই কদু। শুধু পরিবর্তন এটাই হইতে পারে, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে জন আকাঙ্ক্ষাকে হয়তো তারা মূল্য আগের চাইতে অনেক বেশি মূল্য দিবে। আগে যতটা মানে রেকলেস ছিল, এতটা রেকলেস এখন হইতে পারবে না, এই যা। কিন্তু এই নতুন মুখদেরকে যদি এসব পুরাতন দলগুলো যদি না দেয়, জায়গা করে না দেয়, তাদের ওই মানসিকতা না থাকে, তাহলে এদেরকেও এই পার্লামেন্টে ঢোকার এদের সুযোগ খুব একটা হবে বলে আমার মনে হয় না। যদি এদের মানসিকতা থাকে না, এদেরকে এরা অনেক কষ্ট করছে, এরা একটা অভ্যুত্থান করছে, এরা অনেক ত্যাগ স্বীকার করছে। আপনি কিন্তু কৌশলে এড়িয়ে যাচ্ছেন। আমি বলেছিলাম যে আপনি যে 4-5টি দলের কথা বললেন, জি, তা এর ভিতরে অন্যতম কোন দলটি আগামীতে যেতে পারে বলে আপনি মনে করছেন যে এই গণনায়, এই আপনার বিশ্লেষণে, কারণ আপনি তো রাজনীতি আজকে থেকে করছেন না, সেই আলোকে একটু যদি আমাদের দর্শকদের জানাতেন। না, আমি এটা আপনার আরেকটা সত্য এর আগেও বলেছি, আপনি নির্বাচন যেরকমই হোক না কেন, টাইট নির্বাচন হোক আর লুজ নির্বাচন হোক, চাপাই দেওয়া নির্বাচন হোক আর একদম ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন হোক, একদম ওই ডক্টর ইউনূসের ভাষায় একটা ঐতিহাসিক নির্বাচন হোক, যেই নির্বাচনই হোক না কেন, আপাত দৃষ্টিতে আপনি বিএনপিকে বিট করার মতো ক্ষমতা ইনফ্যাক্ট সেরকম শক্তি এখন নাই, মানে অন্য কোনো দলের নাই, না, অন্য কোনো দলের নাই। তবে এটা সত্য যে বিএনপি খুব সহজেই পার পাইতে পারবে না, এটা ক্লিয়ার। তাদেরকে অনেক বেশি কাঠখড়ি পোড়াইতে হবে, অনেক বেশি কষ্ট করতে হবে এবং অনেক বেশি রাতের ঘুম হারাম করতে হবে, অনেক রাতের ঘুম হারাম করতে হবে এবং অনেক অনিশ্চয়তার মধ্যে তাদেরকে যাইতে হবে। তারা মানে এমন নয় যে আগে যে ফাঁকা মাঠে একটা গোল করার যে একটা সুযোগ তাদের ছিল, এটা হয়তো হবে না, কিন্তু আলটিমেটলি ফাঁকা মাঠেই গোল হয়ে যাবে, কিন্তু তাদের অনিশ্চয়তা কাটবে না, তাদের নির্ঘুম রজনী কাটবে না। এক শ্রেণীর বিশ্লেষক বলছে যে যদিও বিএনপি সংসদে আসে, তারা থাকতে পারবে না 2 বা 3 বছরের মধ্যে। আপনি কি তাই মনে করেন? হ্যাঁ, এটা হইতে পারে, এরকম হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, কারণ বিরোধী দল খুব শক্তিশালী হবে। বিরোধী দলে যারা যাবে তারা সরকারে না যাইতে পারলেও বিরোধী দলে যারাই থাকবে তারা খুবই শক্তিশালী এবং তাদের যদি আভ্যন্তরীণ ডিজাইন এরকম থাকে যে ঠিক আছে আমরা ক্ষমতায় না গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা বিরোধী দলে বসবো, বিরোধী দলের সবচেয়ে বেশি শক্তিশালী হয় যদি সেরকম বিরোধী দল হয়। বিরোধী দল শক্তিশালী, আমি এটা নির্ভর করে আসলে এই মুহূর্তে বিএনপির বাইরে যে মোর্চাটা হবে তারা নিজেরা কি চায়। তারা যদি চায় যে না আমরা বিরোধী দলে বসবো, তাহলে সেটাই হবে ওয়াইজ। আমরা এই মুহূর্তে ক্ষমতায় যাব না, সেটাই হবে ওয়াইজ, সেটাই হবে বুদ্ধিমানের। কারণ তারা এমন অবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে রাজনীতিতে ভবিষ্যতে, যেটা আরও রাজনৈতিক টালমাটাল তৈরি করবে, আরও অনিশ্চয়তা তৈরি করবে, অর্থনৈতিকভাবে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। সেই অবস্থার জন্য অপেক্ষা করলে তখন হয়তো স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই শক্তিটাকে, এই বিরোধী ফোর্স যারা থাকবে তাদেরকে হয়তো একটা মধ্যবর্তী নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসীন করতে পারে, এরকম অবস্থাও তৈরি হইতে পারে। এটা মানে নট আনলাইকলি, অসম্ভবের কিছু না, এটা হইতে পারে, বাংলাদেশের রাজনীতিতে এটা ঘটতে পারে।